জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালত ভিন্ন ভিন্ন মামলায় মানবতা বিরোধী অপরাধের জন্য 10 বছর 10 বছর 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছেন। তবে মামলার রায়ে বলা হয়েছে যে 30 বছর ওই 10 বছর একবারেই সব সাজাগুলি হবে, অর্থাৎ উনি 10 বছর কারাদণ্ড ভোগ করলেই 30 বছরের কাজ হয়ে যাবে। তো হাসানুল হক ইনুকে দেখলাম মামলার রায়ের পরে সাংঘাতিক রকমের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাচ্ছেন পুলিশদের সাথে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়াউর রহমানের বিরুদ্ধে, যে ওনাকে সাজা দেওয়া হয়েছে এবং উনি এই মামলা সাজানো এরকম কিছু বলতে চাচ্ছেন। বিধির বিধান দেখেন, আওয়ামী লীগের আমলে এই ইনু শেখ হাসিনার সাথে খুব দরম মরম ছিল। তখন যত কিছু ঘটতো সব কিছুতে ইনুই ইনস্টিগেট করতো। এরকম বহু ভিডিও, ফোন আলাপ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তখন খুব ফুর্তি লেগেছে। তখন সবসময় বলতো যে না, যত আইসিটি থেকে যত রায় হতো বলতো যে এগুলি সবই কোনো খারাপ কিছু না, এগুলি আদালতের মাধ্যমে হচ্ছে। তখন আদালতের উপর সাংঘাতিক রকমের বিশ্বাস ছিল, আদালতের ইন্ডিপেন্ডেন্স নিয়ে খুব বিশ্বাস ছিল। তারপরে হাসিনাকে সবসময় বুদ্ধি দিত কাকে জঙ্গি বানাইতে হবে, কাকে কি করতে হবে, অর্থাৎ তখন উনি সব কিছুতে অগ্রগামী। তো সেই বাংলা প্রবাদ যে এই দিন তো দিন নয়, আরও দিন আছে। তো পাশা পাল্টে গেছে দেখেন। এখন সেই একই আদালতে যখন ওনার রায় হলো, এখন আর সেই আদালত ঠিক নেই, সেই রায়ও ঠিক নেই, এখন সরকারও ঠিক নেই। কিন্তু ওনাদের সময় সব ঠিকঠাক ছিল। তখন বিএনপি জামায়াতের যত নেতা নেত্রীকে বিভিন্নভাবে এই আইসিটি ইউজ করে নানা রকম অপরাধের দণ্ড দেওয়া হয়েছিল। তখন উনি সবাই আগে দিয়ে কথা বলতেন। ইভেন খালেদা জিয়াকেও যখন বিভিন্ন রকমের আদালতের মাধ্যমে দণ্ড দেয়া হলো, তখনও বলতো না, এগুলি কোনো খারাপ কিছু না, উনি ওনার অপরাধের সাজা পাচ্ছেন। সেই একই ব্যক্তি এখন যখন নিজের সাজা হয়েছে, এখন আর সেই আদালতও ভালো না, এখন সেই আদালতের দণ্ডও ভালো না, এখন আর রাজাও ঠিক নেই, রাজদরবারও ঠিক নেই। সেই দিন খুব ফুর্তি লেগেছিল অন্যদেরকে সাইজ করে বিভিন্নভাবে ভুয়া মামলা মোকদ্দমা দিয়ে জব্দ করার জন্য। আমি নিজেও বহু সোশ্যাল মিডিয়ায় ভিডিও শুনেছি এই হাসানুল হক ইনু শেখ হাসিনার সাথে নানা রকম ফন্দি ফিকির করতো। তো সেটার জন্য এখন সাজা হয়েছে, যদিও গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউটর বলতেছে যে এই সাজা এনাফ হয়নি। অফকোর্স ইনুর ফ্যামিলি বলছে যে এটা বেশি হয়ে গেছে। তবে অনেকের ধারণা যে যেই ধরনের কর্মকাণ্ডের জন্য, যোগসাজশের জন্য, কনস্পিরেসির জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেই তুলনায় হাসানুল হক ইনুর সাজা অ্যাকচুয়ালি কমই হয়েছে। তো যাই হোক, এটা অনেক দিন পরে গ্রেপ্তারকৃতদের মধ্যে বড় বড় রুই কাতলাদের মধ্যে একজনের সাজা হলো। তো ইজ দি বিগিনিং। তবে এই প্রসঙ্গে খালি একটা কথা বলে রাখবো যে এখন আগে শেখ হাসিনার আমলে এরা ঢোল বাজাচ্ছিল, খুব ফুর্তি লাগতেছিল যে অন্যদেরকে সাইজ করে খুব খুশি হয়েছে। এখন তারা সাইজ হচ্ছে। তো বর্তমান প্রজন্মে আপনারা যারা সরকারে এবং বিরোধী দলে আছেন, খালি আপনারা এটা মনে রেখেন যে এই দিন তো দিন নয়, আরও দিন আছে। তো সুন্দর করে দেশ চালান, রাষ্ট্র চালান, আদালত চালান। আনফেয়ার কিছু করার দরকার নেই, বাট যাদের দোষ ত্রুটি আছে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদেরকে শাস্তি পেতেই হবে। তবে অ্যাট দি সেম টাইম আপনাদের প্রতি আহ্বান হচ্ছে যে আবার আপনারা সেই একই ইয়েতে পা দিবেন না, যাতে সেই শামুকে পা কাটা যায়, কারণ আবারও ইতিহাস বদলাবে। তো নিজেরা কেয়ারফুল থাকেন, ফেয়ার থাকেন, ইম্পার্শিয়াল থাকেন, অবজেক্টিভ থাকেন, বাট যারা দোষী তাদেরকে ঠিকঠাক মতো পানিশমেন্ট দিতেই হবে।